প্রথম আলোতে গতকালকে নিউজ এসেছিল যে মিমকে সরি বলেছেন পরিমণি। আজকে আবার পরিমণি সেটা অস্বীকার করলো যে না, আমি তো মিমকে কোনো সরি মরি কিছুই বলি নাই। এটা মনে হয় রাত যেরকম স্বপ্নে আমার হাতের ভাত খেয়েছিল, এটা হয়তো মিম স্বপ্নে দেখেছে এবং এই কারণে সেই ধরনের কথা বলেছে। দেখেন, আমি আগেই বলেছি যে পরিমণি আসলে জাতে মাতাল তালে ঠিক, মারাত্মক রকমের ধুরন্ধর একটা মেয়ে। সে কিন্তু বোট ক্লাবে নাসিরকে কিভাবে ফাঁসাইছিল, পরবর্তীতে সেটা পিবিএর তদন্তে কিন্তু বের হয়ে আসছে যে সে উল্টো 87,000 টাকার লাল পানি খেয়েছিল এবং পরবর্তীতে সে মানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করছিল নাসিরকে উদ্দেশ্য করে। বাসায় পার্সেল নিয়ে যেতে চেয়েছিল, নাসির সেটা দিতে অস্বীকৃতি জানায়। তো উনি যে কি পরিমাণ ড্রামাবাজ এবং কি পরিমাণ অসত্য কথা বলতে পারে এবং সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারে, সেটা আমরা পরিমণির অনেক আগের অনেক ঘটনা থেকেই কিন্তু জানতে পেরেছি। আমার বিষয় হচ্ছে মিম যথেষ্ট রকমের ভদ্র রুচিশীল একটা মেয়ে, ওর এরকম বেফাস কথাবার্তা বলারও তেমন কোনো নজির নাই। তো ওরও খেদে কাজ নাই যে পরিমণির মতো একটা অল্প শিক্ষিত এবং এই টাইপের বিহেভিয়ার, যে কিনা ম্যানার বোঝে না, যার ভিতরে আদব কায়দার কোনো বালাই নাই, সে হচ্ছে মিমের কাছে সরি বলবে না, আর হচ্ছে মিম সেদে সেদে গিয়ে তার সাথে হাসাহাসি করবে, জড়াজড়ি করবে। এই টাইপের মেয়েই মিম না। এটা তাহলে পরিমণি কেন বলল? মোদ্দা কথা এই যে পরিমণির কথাবার্তা শুনে আমার আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সে মনে হয় সবসময় লাল পানি খেয়ে হুঁশে থাকে না, এবং সে যখন হুঁশে থাকে না তখন সে একরকম কথা বলে, হুঁশ ফিরে এলে সে আর এক রকম কথা বলে। কারণ অনেক সময় তার কথাবার্তার গরমিল আমি পেয়েছি। এমনকি কয়েকদিন আগেও সে ইন্টারভিউতে বলল যে রাজের প্রতি মায়া আছে দেখি তো বাসায় ঢুকতে দিছি। আবার বলল যে আমি নিজের হাতে রান্না করছি, ওরা 4-5 জন মিলে এসেছে, রাজ বাসায় বসে খাইছে। আবার বলল যে ওকে তো বাসার দারোয়ানি, মানে আমার বাসার দারোয়ানি তো ওকে অ্যালাউ করবে না। তো এগুলো আসলে ও কেন করে? মানে এগুলো, মানে একটা ভালো মানুষকে এই ধরনের কথাবার্তা বলতে পারে? এগুলো তো যাদের ভিতর প্রচণ্ড দুষ্টু বুদ্ধি, যারা অতিরিক্ত চালাক, তারা বলে। তো পরিমণির কথা শুনে আমার মনে হচ্ছে যে জাতে মাতাল তালে ঠিক। দেখেন, পরিমণির কিন্তু শাকিব খানের প্রতি কোনো বিদ্বেষ নাই। শাকিব খানের প্রতি মানে কোনো রাগ ক্ষোভ কিছু নাই। কারণ সে জানে কোথায় তেল দিলে কাজ হয়, কোথায় তেল দিলে আসলে কাজ পাওয়া যায়। মানে সে এখন যা করলো সেদিন স্টেজে শাকিব খানের সাথে, তাতে তো মনে হচ্ছিল না যে সে তালে আছে। ওখানে দেখেন আরও তো ছিল, সাবিলা নূর ছিল, মিম ছিল, তানজিন তিশা ছিল, সব। ইভেন কি আমি যদি বলি পূজা চেরি, সবার অ্যাটিটিউড কত নর্মাল ছিল, কত ভদ্র সোভার ছিল। কিন্তু পরিমণি যা করলো এবং শাকিব খানের গা ঘেঁষে দাঁড়ানোর জন্য যা করলো, আমি পুরো অবাক হয়ে গেলাম। তো আমার মনে হয় পরিমণির এ ধরনের উদ্ভট কথাবার্তা আসলে আমার মনে হয় আজকাল কেউই আর বিলিভ করবে না।